নমস্কার, জয় শ্রীরাম। সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা এখন শিখতে যাচ্ছি যেটা হলো কি বিষয়, কনজাংশন। কনজাংশন, ওকে। কনজাংশন মানে কি বলে দেবো, এটা হচ্ছে সংযোজক অব্যয়, মানে এটাকে যুক্ত করবে, ঠিক আছে। তো এটা সম্পর্কে আমরা পড়বো আগে। তো প্রথমে বলে দিচ্ছি হচ্ছে ডেফিনেশনটা। বাক্যের মধ্যে যে বিভিন্ন যে শব্দ অন্য শব্দের সাথে ওকে সংযোগ করতে পারে, ঠিক আছে। পার্টস অফ স্পিচ কে অন্যান্য বাক্যের মধ্যে অন্যান্য পার্টস অফ স্পিচ কে সংযোগ করতে পারে, ঠিক আছে। এটা হলো কনজাংশন। তো প্রথমে চলে আসলাম যে দেখো এটা আমরা কেন করবো, আমি বলে দিচ্ছি যে বড় বড় বাক্যগুলোকে, ঠিক আছে, যে বলার সময় এবং একটা বাক্যকে অন্য বাক্যের সঙ্গে তোমরা কিভাবে কানেক্ট করবে, জয়েন করবে, সেটা কিন্তু জানার জন্য কিন্তু অবশ্যই এটা কিন্তু কনজাংশনটা পড়তে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে চলে আসলাম হচ্ছে কনজাংশনের প্রকারভেদ। কনজাংশন কিন্তু সাধারণত তিন রকমের। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। তো প্রথমে চলে আসলাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। এটা হচ্ছে সমমান সম্পন্ন সংযোজক অব্যয়, ঠিক আছে। যে বাক্যের মধ্যে দুটি সমান মানে বাক্যকে কি করবে, এটা যুক্ত করবে, ঠিক আছে। তোমাদেরকে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখার একটা আমি ট্রিক বলে দিচ্ছি, যে মনে রাখবা ফ্যান বয়েজ, ওকে। FANBOYS, ফ্যান বয়েজ। তার মানে কি বলতো, ফ্যান এফ, এখানে কি ফর, ওকে। এ হলো এন্ড, এন হলো নর, ওকে। আর বি হলো বাট, ও হলো অর, ওকে। ওয়াই হলো ইয়েট, আর এস হলো সো, ঠিক আছে। ফ্যান বয়েস তোমরা এরকম করে মনে রাখবে। তাহলে এটা হলো কি কোঅর্ডিনেটিং কনজাংশনস, ঠিক আছে। তারপরে চলে আসলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কি, বাক্যের মধ্যে এটা হচ্ছে কি একটা হচ্ছে মানে মানে একটা পরাধীন বাক্য। পরাধীন বাক্য বলতে কি, যে বাক্য অন্যের উপর নির্ভরশীল, হ্যাঁ, অপরের উপর নির্ভরশীল, ওরকম একটা বাক্য মেন একটা প্রধান বাক্যের সঙ্গে, মানে একটা যেটা স্বাধীন বাক্যর সঙ্গে যে যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যুক্ত করে, ঠিক আছে। যেমন তোমাদের কি করলো বিকজ, ওকে। তারপরে অলদো, হোয়াইল, হোয়েন, এগুলা হচ্ছে কি তোমাদের, এগুলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। তারপরে চলে আসলাম হচ্ছে যে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ এরা হচ্ছে জোড়ায় ব্যবহার হয়, ঠিক আছে। এরা কিন্তু একাই ব্যবহার হয় না, এদেরকে জোড়া ভাবে ব্যবহার করা হয়। যেমন কি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, whether or, ওকে। এরকম এগুলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস, তো ব্যাস বলে দিলাম। তো এবার হচ্ছে তোমাদের মনে রাখার ট্রিকটা কি, মানে কিভাবে মনে রাখবো। কোঅর্ডিনেটিভ কনজাংশন গুলো ওই যে ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে হবে, আর সাবঅর্ডিনেটিভ কনজাংশন গুলো ওই কি বলতো, এটা হচ্ছে মানে ব্যবহার করার সময় এটা বাক্যের কিন্তু প্রথমে বসতে পারে, আবার মাঝখানে বসতে পারে, ঠিক আছে। কিন্তু কোঅর্ডিনেটিভ কনজাংশনটা ব্যবহার করার সময় তার আগে কিন্তু দুটা বাক্যকে যখন যুক্ত করবো তখন কিন্তু একটা কমা বসাতে হবে মাঝখানে, ঠিক আছে। এটা হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশনের ক্ষেত্রে। তো আজকে এইটুকুই থাকলো। আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগলো। কেমন ক্লাসটা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো, ঠিক আছে। তো ততক্ষণে সুস্থ থাকো, শিখতে থাকো। ধন্যবাদ।